হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো পুরীকে টাটা বাই বাই জানিয়ে আমরা এখন পুরী স্টেশনের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, আগের ব্লগে তোমরা অলরেডি দেখেই নিয়েছো লাস্ট দিনের ব্লগটা। তো যারা দেখোনি তারা অবশ্যই ওই ব্লগটা চেক আউট করে নিতে পারো। তো আমরা স্টেশনে এসে কিছুক্ষণ একটুখানি বসেছিলাম, তারপরে বন্দে ভারতটা ঢুকলো। তারপর ট্রেনটা খালি হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি আমাদের সিট খুঁজতে। আসার টাইমও আমাদের যে টিকিট ছিল সেটা C7-এ ছিল, আর রিটার্ন টিকিটও কিন্তু C7-এ। তো আজকে আমি তোমাদের এই ব্লগে শেয়ার করতে চলেছি পুরী টু হাওড়া যে ট্রেন জার্নি, সেটাই। দুপুর 1:45 নাগাদ ট্রেন ছিল, আর হাওড়ায় আমরা মোটামুটি রাত 8টা নাগাদ নেমেছিলাম। তো পুরো ভিডিওটাই তোমাদের শেয়ার করব। দুপুরের লাঞ্চ রয়েছে, সন্ধ্যার টিফিন রয়েছে, এছাড়াও কি কি রয়েছে সবকিছুই তোমাদের আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এই ভিডিওটাতে আবার তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যে জার্নিটা সেটা। তো দেখো, এসেই আমরা আমাদের সিটে বসে পড়েছি। এবার আমাদের উল্টো সিট পড়েছে, আর মিডিলের যে সিটগুলো হয় না, মানে এই পাশে একজন বসবে ওই পাশে একজন বসবে, দুজন মুখোমুখি, ওই সিট পড়েছে, বাট উল্টো দিকেরটা। তো সিট নাম্বারটা আমার ঠিক মনে নেই। তো যদিও এটা কিন্তু আমার সিট না, আমি যেই সিটটায় বসে রয়েছি। এখনও অনেক সিট খালি রয়েছে, কেউ কেউ ভুবনেশ্বর থেকেও উঠবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিট, পরপর দুটো পড়েছে, আর একটা সিট সাইডে পড়েছে। তো সামনে দেখতে পাচ্ছি টেবিল রয়েছে। এই টেবিলটা অন্য যে টেবিলগুলো রয়েছে যেগুলো সিঙ্গেল সিটের, তার থেকে বেশ অনেকটাই বড়, কিন্তু এটা আরও অনেকগুলো অসুবিধা রয়েছে। সেটা অসুবিধাগুলো আমি তোমাদের বলি। প্রথমত এখানে একটা ব্যাগ রাখার জায়গা ছিল, এই নিচের দিকটা হুক টাইপের, সেটাই টেবিলটাই নেই। আর এখানে পা দেওয়ার জায়গা নেই, যেটার কারণে বেশ কিন্তু অসুবিধা হচ্ছিল। যদি তোমরা একটুখানি সিটটা ডাউন করে শুতে চাও সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম হবে। আর সিটের নিচেই চার্জার রয়েছে আগেরটার মতনই। তো আমাদের 3টে সিট এরকম উল্টো দিকে পড়েছে। দেখতে পাচ্ছ এক সাইডে জুডোর পাপা বসেছে, ওই সিটটা আমাদের ছিল। তো এখানটা আমি তোমাদের দেখাচ্ছিলাম সুইচ রয়েছে, সুইচের সাহায্যে তোমরা সিটটা উঠিয়ে নিতে পারো বা নামিয়ে নিতে পারো, যতটুকু তোমাদের দরকার সেটা করে নিতে পারো। জুডোর পাপা সাইডের সিটটায় বসেছে, আমি আর মা এই পাশের সিটে বসেছি। তো চলো, এই সিটে আরও কিছু কিছু সুবিধা আছে সেটা একটু তোমাদের দেখাই। সেটা হচ্ছে ব্যাগ রাখার জন্য কোনো হুক নেই, বাট এরকম টেবিলের ওপরে সাইড করে ব্যাগটা রাখা যেতেই পারে। টেবিলের স্পেসটা বেশ অনেকটাই বড়। টেবিলটা চাইলে বড়ও করে রাখা যেতে পারে, আর চাইলে তোমরা ফোল্ড করে ছোটও করে রাখতে পারো। তো খাস টাইমে টেবিলটা খুলে নিতে হবে, আর মানে যখন নর্মাল থাকবে তখন ফোল্ড করে রাখতেই পারো। ওটার সাথে সাথেই কিন্তু একটা উড়িয়া যে নিউজ পেপার সেটা দিয়ে দিয়েছে। আমরা বেঙ্গলি চাচ্ছিলাম, বাট বেঙ্গলি ছিল না। তো যাই হোক, তারপর দুটো জলের বোতল দিয়েছে। যে দুটো জলের বোতল দেখতে পাচ্ছ এই দুটোই দিয়েছে, আর সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা আমরা স্টেশন থেকে কিনে নিয়েছি। তো তারপরে কিছুক্ষণ পরেই একটা স্টপেজ যেতেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। তো চলো, লাঞ্চে কি কি রয়েছে তোমাদের দেখায়। আমাদের ছিল ভেজ, কিন্তু তোমরা চাইলে কিন্তু নন ভেজও দিতে পারো, সেটা টিকিটের সময় সবকিছু কনফার্ম করে নিতে হবে। জিরে রাইস, তার সাথে ডাল ছিল, আর এখানে একটা পনিরের একটা তরকারি ছিল, আর তার সাথে পরোটা টাইপের ছিল, একটা ভাজা ছিল সবজি ভাজা, আর তার সাথে কিন্তু একটা আচার ছিল। তো খাবার দাবারের টেস্ট আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে, ট্রেনের খাবার তুলনায় যথেষ্টই ভালো ছিল। আসার টাইমের খাবার দাবারও যথেষ্ট সুন্দর ছিল। আর আসার টাইম তো লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স কিছুই পাইনি। তো আজকে দুপুরের লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স দুটোই তোমাদের সাথে শেয়ার করবো। ও অবশ্য দই ছিল দুপুরের লাঞ্চে, কিন্তু ওরা দই দেয়। এখানে দইটা বেশ খুব একটা ভালো ছিল না, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর এখানটায় দেখো তারপরে আইসক্রিমও দিয়েছিল। তো মোটামুটি বেশ ভালোই খেলাম। জুডো বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন খেয়েছে, জুডো বাবা বললো বেশ ভালোই খেয়েছি। আমার মোটামুটি খাবার দাবারের টেস্ট ভালো লেগেছে। তো এখন জুডোর বাবা আইসক্রিম খাচ্ছে, এরপর আমি আর জুডো আইসক্রিম খাবো। যেহেতু পাশে সবকটা সিট এখনো খালি ছিল, তাই জুডোকে একটুখানি আলাদা পাশের সিটে বসিয়ে দিয়েছিলাম। আমরা কিন্তু জুডোর জন্য আলাদা করে কোনো টিকিট করিনি, আমরা 3টে টিকিটই করেছিলাম। জুডো আমাদের কোলেই গেছিলো। তোমরা জানোই যে 5 বছরের বেশি হয়ে গেলে তখন বাচ্চার জন্য আলাদা টিকিট করতে হয়। তো দেখো, দেখতে দেখতে ট্রেনটা ছেড়েও দিয়েছে আরও একটা স্টপেজ থেকে। তো এখানটা এত দারুণ পাহাড় কাছ থেকে দেখা যাচ্ছিল, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। বেশ ট্রেনে জার্নিটা পাহাড়টা দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছিলাম। দেখো সবুজ আর সবুজ, কি দারুণ লাগছিল পাহাড়টা। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার একটুখানি ঘুম দেওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। একটা ঘুম দিয়ে নিয়েছি ছোটোখাটো, আর জুডোবাবু দেখতে পাচ্ছ আমার কোলের ওপর ঘুমিয়ে পড়েছে। তো ওনাকে এইভাবে কোলে নিয়েই কিন্তু বেশ অনেকটা রাস্তায় চলে আসা হয়েছে। আর আমি কিন্তু ঘুমিয়েছিলাম, জুডো তখন আমার কোলের মধ্যেই ঘুমাচ্ছিল, এইভাবেই একটু হেলান দিয়ে ঘুমিয়ে নিয়েছিলাম। আর দেখতে দেখতে দেখো আমাদের সন্ধ্যাবেলায় স্ন্যাক্সও দিয়ে দিয়েছে। তো এখানে ছিল মেনলি কফি, তার সাথে একটা চিড়ে ভাজা, একটা খাস্তা, একটা জুস, আর একটা খাজা টাইপের। ও হ্যাঁ, আর একটা সসের প্যাকেটও ছিল। তো এই যে এটা হচ্ছে খাস্তা না, সরি, এটা
হচ্ছে খাজাটাই, বাদামের খাজা টাইপের। তো মোটামুটি সবকটা খাবারই ভালো লেগেছিলো। তার মধ্যে শুধুখানি যে খাস্তাটা দিয়েছিল, মানে খাস্তা কচুরি টাইপের, তো সেটার টেস্টটাই খুব একটা ভালো ছিল না। এই হচ্ছে খাস্তা কচুরিটা, বেশ বড়ই ছিল, বাট টেস্টটা আমার কাছে ওকে ওকে লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আর সব কিছু বেশ ভালোই ছিল। আর দেখো আমাদের জুডোবাবু এখনও ঘুমাচ্ছে, তো জুডোবাবুকে কোলে নিয়েই আমি এভাবে বসে রয়েছি। জুডোর পাপাও কিছুক্ষণ নিয়েছিল, তো চাটা ঠান্ডা হয়ে যাবে, সরি কফিটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য ভাবলাম কফিটা খেয়ে নিয়ে ও ঘুমাতে থাকুক, ও উঠে গেলে তারপর ওকে কিছু একটা খাইয়ে দেবো। তো চলো, আমাদের ট্রেন জার্নি তো খুব ভালোই কাটছে। এরপর আর কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে কফির টেস্টটা ছিল না, এটা বেশ ভালোই ছিল। আসার দিন যে আমরা কফি খেয়েছিলাম সেটার টেস্টও খুব ভালো ছিল। তো আমি কফি খেতে খেতে জুডোবাবু আবার ঘুম থেকে উঠে গেল। তো ঘুম থেকে উঠে যাওয়ার পর জুডোকে একটু ফ্রেশ করে নিলাম। তারপর জুডোর পাপা এখানে একটু জুডোকে চিড়ে ভাজা খাইয়ে দিচ্ছিল, যেটা আমাদের স্ন্যাক্সের টিফিনের মধ্যেই ছিল। তো মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমরা হাওড়ায় পৌঁছে যাব। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বাড়ি চলে যাব। আর তার মধ্যে জুডোর ট্রেনার না একটা বন্ধু হয়ে গেছিলো। আমাদের এই কম্পার্টমেন্টে একটা বাচ্চা উঠেছিল, ওর বয়সী বা ওর থেকে একটু বড় হবে। দুজনে এত দুষ্টু করেছে আর এত মানে কি বলবো, লাফালাফি হুড়োহুড়ি করেছে, আমরা তো পুরো পাগল হয়ে গেছি, ওর মা বাবাও আর আমরাও। তো দেখো ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেছি। তোমরা জানোই আমার হাতে অনেকটা ব্যথা লেগেছিলো যাওয়ার দিনই। তো এসে পরে আমরা আর ভিডিও করতে পারিনি, কারণ একটা ট্রলি আমার হাতে ছিল। আর জুডোর পাপা বলছিল যে এক হাতে ফোন নিয়ে আর ভিডিও করো না, তোমার প্রবলেম হতে পারে। তো তার জন্য আর ভিডিও করা হয়নি। আমরা হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি, আমাদের একটা ট্যাক্সি রিজার্ভ হয়েছে, তো ট্যাক্সি আনতে গেছে। আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছি, যেহেতু অনেকটা লাগেজ ছিল। তো চলো ট্যাক্সিটা নিয়ে আসুক ড্রাইভার, তারপরে আমরা চলে যাব শিয়ালদা স্টেশনে। তো আমাদের যেতে যেতে প্রায় 11:30 মতন বেজেছিল হাবড়ায় পৌঁছাতে। তো আমরা আগে থেকে একটা গাড়ি রিজার্ভ করে রেখেছিলাম, তো সে চলে এসেছিলো। তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে গেছিলাম। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে ওয়েট করছিলাম, আর এই যে থানা, হাওড়া যে থানা, তার সামনেই আমরা ওয়েট করছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে গাড়িতে উঠেও পড়েছি। তো চলো, ড্রাইভার বললো আর দুটো প্যাসেঞ্জার নিয়ে তারপরে যাবে, তাহলে ওনার একটু সুবিধা হয়। তো আমরাও বসে নিয়েছিলাম 5-10 মিনিট। তারপরে গাড়িটা এই যে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল। দেখতেই পাচ্ছ এই যে হাওড়া স্টেশনে যে ট্রেনের মডেলটা করা রয়েছে, তার সামনে থেকে এই গাড়িটা এখন ছেড়ে দিচ্ছে। এখন আমরা যাব শিয়ালদার দিকে। অলরেডি ড্রাইভার দুটো প্যাসেঞ্জার পেয়ে গেছিলো। তো আমরা জানা তাড়াহুড়ো করছিলাম, তার থেকে বেশি ওনারা তাড়াহুড়ো করছিল, কারণ ওনাদের ওটা ছিল লাস্ট ট্রেন। তারপর আর ট্রেন ছিল না। ওনারা আই থিঙ্ক সাউথের দিকে যাবে, আমার যতটা মনে আছে, কারণ আমি পুরী থেকে এসেছি, 1 মাস হয়ে গেছে। তারপর আমি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি। তোমরা জানোই আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ওখান থেকে আসার পরে। তো যাই হোক, পরে তোমাদের কোনো ভিডিওতে শেয়ার করব। তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন। তো এখান থেকে এই যে দেখো কত লোকজন, স্টেশনের ভেতরে গিয়ে তো আর ভিডিও করব না। তো চলো স্টেশনের ভেতরে যাই। হাতে আমার ব্যাগ রয়েছে, দেখতেই পাচ্ছ, জুডো ছিল মার কাছে। আর আমরা আমাদের বাড়ি যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।